অতিবৃষ্টিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ৫/৩ নং ওয়ার্ডের বিভিন্ন নিচু এলাকায় সৃষ্ট জলাবদ্ধতা ও বন্যায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মুষলধারে বৃষ্টি আজও অব্যাহত রয়েছে। এ কারণে নিচু এলাকার মানুষের দুর্ভোগের কোনো অন্ত নেই। এই পরিস্থিতিতে ওয়ার্ডের মিরপুর এলাকার ৪টি মহল্লার বানবাসী মানুষের দুর্ভোগ লাঘবে পাশে দাঁড়িয়ে শুকনো খাবার, ওরসালাইন এবং ঔষধ বিতরণ করেছে মিরপুর যুব জাগরণ। বায়েজিদ থানা সিটিজেন ফোরামের সাধারণ সম্পাদক, থানা বিএনপি নেতা ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোহাম্মদ ইসমাইলের পক্ষ থেকে তার উপস্থিতিতে সংগঠন কার্যালয়ে এসব শুকনো খাবার ও ঔষধ বিতরণ করা হয়। মানুষের দুর্ভোগ লাঘবের জন্য আমরা আমাদের দল বাংলাদেশ জাতীয় দল বিএনপি এবং বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে সাধারণ মানুষের জন্য আমরা কাজ করে যাচ্ছি। পাশাপাশি এলাকায় আমরা পরিদর্শন করছি। আমরা আসলে এত বড় যে জলবদ্ধতা, বিশেষ করে আমাদের ওয়াজদিয়া, হাজিপাড়া, চালিদাতলি, মুরাদনগর, নিদ্রেপাড়া, শহীদনগর, হাজিরপুল সহ যেই সমস্ত এরিয়াতে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে, আমরা দিন রাত কাজ করছি, মানুষের দুয়ারে যাচ্ছি। আসলে মানুষের জন্য তেমন একটা কিছু করতে না পারলেও মানুষের যে বিপদ একটু পাশে দাঁড়িয়েছি। আমি মনে করি এটা আপনাদের প্রতি আমাদের একটা যে ভালোবাসা, আপনারা যে আমাদের প্রতি যে একটা দায়বদ্ধতা রয়েছে, সেটা একটা আপনাদের সেজন্য পাশে দাঁড়িয়েছি। এ সময় চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সম্পাদক জিএম আইয়ুব খান, মিরপুর যুব জাগরণের সভাপতি মোহাম্মদ আবুল হাসনাত হীরা, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মোহাম্মদ খুরশেদ আলম, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ রুবেল, মোহাম্মদ শাহজাহান, মহিরুবেল, সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল হালিম বাবলু, যুগ্ম সম্পাদক রূপন আজিজ, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক, প্রচার সম্পাদক মোহাম্মদ শহীদ, সহ অর্থ সম্পাদক ইকবাল উদ্দিন বাবলু, প্রবাসী কল্যাণ সম্পাদক হাসান মুরাদ, দপ্তর সম্পাদক আব্দুল মান্নান রানা, সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহেদ, ক্রীড়া সম্পাদক জীবন বাদশা, দুর্যোগ ও ত্রাণ পুনর্বাসন সম্পাদক মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ মেহেদি সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। আপনারা এই যে সামান্য যেগুলি নেবেন এটা বড় কথা না, শুধু মাদকের ব্যাপারে সোচ্চার হন। এই পালা একটা সমাজ সুন্দর পরিবেশ, এখানে কোনো চাঁদাবাজ নাই, কে চাঁদাবাজের কোনো স্থান নাই। আমি চাঁদা করলে, আমার ছেলে স্থান করলে, চাঁদাবাজ করলে প্রথম আমি তাকে ধরাই দিব। আপনি যদি আমরা ছেলে মেয়ে বা কারো করে চাঁদাবাজি করে, ইফটিজিং করে, ইফটিজিং একটা মারাত্মক জিনিস। আমাদের ছেলে মেয়েরা স্কুলে যায়, কলেজে যায়, পাশে দাঁড়ায় থাকি ইফটিজিং করে, এদের বিরুদ্ধে আপনারা সোচ্চার হবেন, ভয় নাই। বানবাসী মানুষের কষ্ট দেখে আমরা একটা সামাজিক সংগঠনের প্রতিনিধিত্ব করি বিদায় আমাদের সংগঠনের নামটা হলো মিরপুর যুব জাগরণ। এটা হলো যুবদের সংগঠন, অরাজনৈতিক এবং যুব কর্মসংস্থানমূলক সংগঠন। তো আমরা চিন্তা করলাম যে চারিদিকে যেহেতু মানুষের কষ্ট, দুর্ভোগ চলছে, আমরা কিছু করা যায় কিনা। তো আমরা আমাদের একজন তার মধ্যে স্পন্সর হিসাবে এগিয়ে এসেছেন, তিনি হলেন সিটিজেন ফোরামের জনাব ইসমাইল ভাই। ওনার সহযোগিতায় এই ক্লাবের আয়োজন করছে একটা ত্রাণ বিতরণ অনুষ্ঠান। ওখানে আমরা কয়েকজন মানুষকে যতটুকু পারছি বানবাসী মানুষকে ত্রাণ দেওয়ার সহযোগিতা করার চেষ্টা করছি। দোস্তদের মানুষদের মাঝে কিছু আর্থিক সহায়তা, মানে কিছু খানার প্যাকেট দেওয়া হয়েছে। এটা হচ্ছে আপনার এই সিটিজেন ফোরামের সদস্য সেক্রেটারি ইসমাইল ভাইয়ের সহযোগিতায়। পরে নেতৃবৃন্দ পানিবন্দী বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এনামুল হক লিটন, প্রগতি 24 টিভি।